বাবর নাকি গত জন্মে ব্রাহ্মণ ছিল, একটা অপরাধে তার পরের জন্মে সে মুসলমান হয়েছে। ভাবতে পারছেন অপরাধটা কি? অপরাধ হচ্ছে দুধের সঙ্গে গরুর লোম ছিল, আর দুধের সঙ্গে গরুর লোম খেয়েছে বলে মুসলমান হয়েছে তার পরের জন্ম। যাদের বাড়ি গাই গরু আছে তারা ভালো করে জানে দুধ দুইতে গেলে বালতিতে গরুর লোম অবশ্যই পড়বে। তাহলে কি মনে হয় যারা গরুর দুধ খাচ্ছে সামনের জন্মে ব্রাহ্মণ বা বৈষ্ণব হয়ে জন্মাবে? তো কারণ ভবিষ্যৎ পুরাণ বলছে গরুর লোম যদি তুমি দুধের সঙ্গে খাও সেটা তুমি মুসলমানের ঘরে যাবে। তোমার যদি মনে হয় ধর্মের নোংরামগুলো বের করে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার, তাহলে আমার সাথ দাও। আর যদি মনে করো ধর্মের নোংরামো আছে থাক, তাহলে তুমি তোমার মতো থাকো, আমাকে পরিষ্কারটা করতে দাও। ভালো করে শুনবেন, ব্রহ্মার সঙ্গে সরস্বতীর বিয়ে হয়েছে। ব্রহ্মা কাকে বিয়ে করে? সরস্বতী ব্রহ্মার কে হয়? সরস্বতী ব্রহ্মার মেয়ে। ওই এসবগুলো তো বলো না। অন্য ধর্মের নোংরামো তুমি কেন দেখতে যাচ্ছ? নিজের ধর্মে এত নোংরা পড়ে আছে যে গামছা পরে নামতেও ভয় হবে। এসো না আমরা সবাই মিলে পরিষ্কার করি। পিতামহ ব্রহ্মাকে যারা যে ধর্মগ্রন্থে গালাগালি করছে সেই গালাগালিগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই। যে ধর্মগ্রন্থে ভগবান বিষ্ণুর নামে কৃষ্ণের নামে গালাগালি হচ্ছে সেই ধর্মগ্রন্থ থেকে গালাগালিগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই। দেখবেন রাস্তার মোড়ে যারা চুল কাটছে তাদেরকে কি বলা হয়? প্রামাণিক। জিজ্ঞাসা করবেন ধর্মগ্রন্থ অনুসারে প্রামাণিকের জন্ম কিভাবে হয়েছে জানেন? প্রামাণিকের জন্ম কিভাবে হয়েছে জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। ধর্মসংজ্ঞা গ্রন্থের নাম ধর্মসংজ্ঞা, সেখানে উল্লেখ আছে বৈশ্যের স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে। ভালো করে শুনুন। আরে বৈশ্যের স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম। এবারে বলুন তো, কেউ যদি প্রামাণিককে বলে তোরা তো বেজম্মা, অন্য লোক এসে তোর মায়ের কাছে রাত্রি বাস করে তোদের জন্ম দিয়েছে, প্রমাণ ধর্মসংজ্ঞা গ্রন্থ। বলুন এই কথাটা কি ভালো কথা? না, পুরো প্রামাণিক সমাজকে কলঙ্ক লাগানোর জন্য কিছু পদ মানুষ এই গ্রন্থ লিখেছে। এটা ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। শুধু তাই নয়, যারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করছে যে আমরা ক্ষত্রিয়, আমরা পৌণ্ড ক্ষত্রিয়, জানেন ক্ষত্রিয়ের কিভাবে জন্ম হয়েছে? জানেন না? না, পড়ে নেবেন মহাভারত। পরশুরাম একবিংশতিবার ধরাকে নিষ্ক্ষত্রিয় করেছে। পরশুরাম একবিংশতিবার ধরাকে নিষ্ক্ষত্রিয় করেছে। তারপরেও আজকে যারা ক্ষত্রিয় বলে দাবি করছে আমরা ক্ষত্রিয়ের সন্তান, এই ক্ষত্রিয়ের জন্ম কিভাবে হয়েছে? মহাভারত বলছে ক্ষত্রিয় স্ত্রীদের কাছে ব্রাহ্মণরা গিয়ে যে পুত্র সন্তান উৎপাদন করেছে তারা হচ্ছে পৌণ্ড ক্ষত্রিয়। এবার বলুন এ কথাটা কি ভালো? দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? এই ধর্মের নোংরামগুলো টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। যারা আমাদের জন্মকে দাগ লাগাচ্ছে, যারা আমাদের শাস্ত্রকে দাগ লাগাচ্ছে, যারা আমাদের সমাজকে দোষারোপ করছে, সেই সব দাগগুলো ধুয়ে মুছে দেওয়ার জন্য দীনকৃষ্ণ ঠাকুর চিৎকার করছে। তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যদি তোমার চোখ না খোলে তাহলে তোমার জন্ম নেওয়া বৃথা। যে কাজ তুমি করতে পারছো না করো না। কাজ না করাটাও একটা কর্ম, কিন্তু যে করছে তাকে যেন বাধা দিও না। মন দিয়ে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ আমরা মুসলমানদের দোষারোপ করছি যে ওরা চাচাতো ভাই বোনে, খালাতো ভাই বোনে, মামাতো ভাই বোনে, চাচাতো ভাই বোনে বিয়ে করে, ভাই বোনকে বিয়ে করে। আচ্ছা, অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে বিয়ে করেছে, কি হয়? মামাতো পিস্তুতো ভাই বোন। ধর্মগ্রন্থ কখনো পড়ো? দেখেছো কখনো ধর্মগ্রন্থ? কিছু ধর্মগুরুরা আছে মুসলমানদের ভিতরেও, কিছু ধর্মগুরুরা আছে আমাদের সনাতন ধর্মের ভিতরেও। এরা 24টা ঘন্টা মুসলমানদের ধর্মগুরুরা তাদের কানে মন্ত্র দিচ্ছে, কাফের মানে হিন্দু, হিন্দু মানে কাফের। আর হিন্দুদের ধর্মগুরুরা তারা কানে ফুসফুসানি দিচ্ছে,
দাড়ি টুপি আছেই মানে ওরা টেররিস্ট না ভাই, এটা একটা মতপথ মাত্র। ধর্মগুরুরা রাজনৈতিক প্রেক্ষাপট এরা কখনো চাচ্ছে না হিন্দু মুসলমান ভারতবর্ষে এক হয়ে থাকুক। কেন? এরা জানে হিন্দু আর মুসলমান যদি এক হয়ে যায়, আর যেদিন আমাদের পিছন থেকে গদি সরে যাবে ভাই, সেদিন আমাদের সত্য সামনে চলে আসবে।